मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज पढ़ले नमाज पापे को बिराज पढ़ले नमाज पापे को बिराज इबादत तेरे से मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज पढ़ले नमाज पापे को बिराज पढ़ले नमाज पापे को बिराज इबादत तेरे से नमाज मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज मीनारे गोते असले आवाज करे घटाते पड़ो नमाज नमाज पढ़े चलो हसरत अली तेरे चौकों को ये दुनिया भूले नमाज पढ़े चलो हसरत अली तेरे चौकों को ये दुनिया भूले दरगाह नबी बोले एक सहाबी अली रे नमाज चले पर दी दरगाह नबी बोले एक सहाबी अली रे नमाज चले पर दी देखिए হযরতে আলী হুজুর উহুদের ময়দানে যখন যুদ্ধের জন্য গিয়েছে ওই যুদ্ধতে যাওয়ার পরে ইহুদিরা কাফেররা বেদিনরা তারা হযরতে আলী হুজুরের একটা তীর নিক্ষেপ করে তীরটা পায়ের দিকে ঢুকে এফোর উপর হয়ে যায় বুঝতে পেরেছেন হযরতে আলী হুজুর তখন লটর পটর খাচ্ছে কোথায় ধুলাতে সাহাবায়ে কেরামরা গিয়ে তীরটা টানছে বার করতে পারছে না সেই সময় আমার আপনার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মা আমিনার লাল মওলুদি দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এক সাহাবাকে বললেন ওগো সাহাবা আলী তীর তোমরা ওইভাবে বার করতে পারবে না আলী যখন নামাজে দাঁড়াবে আলী তীরটা তোমরা তখন বার করে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ তারা কেমন নামাজ পড়েছিলেন যে নামাজের ভিতরে তীরটা বার করে নিচ্ছে যে আর আলী বুঝতে পারছে না তখন নামাজ আমরা পড়ছি কেমন সাহাবা এই কেরামরা পড়েছিলেন কেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত রকম খারাপ কাজ নয় মন্দ কাজ থেকে দূরে রাখে নামাজ খারাপ কাজ নয় মন্দ কাজ থেকে দূরে রাখে ততরূপ আমাদের মতন কিছু আমরা নামাজি আছি যে আমরা নামাজ পড়ছি তাও আমাদের ভিতর থেকে সেই খারাপ কাজগুলো বার হচ্ছে না তাই না ততরূপ হযরত আলী কেমন নামাজি ছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে নামাজ পড়ে ছিল হযরত আলী তেরে চৌকো কোনে দুনিয়া ভুলে নামাজ পড়ে ছিল হযরত আলী তেরে চৌকো কোনে দুনিয়া ভুলে দরগাহ নবী বলে এক সাহাবী আলী রে নামাজ চলে বাড়ি করতে দরগাহ নবী বলে এক সাহাবী আলী রে নামাজ চলে বাড়ি করতে বাড়ি করতে তবু উচ্চসী বাড়ি করতে তবু উচ্চসী তবু আলী পড়ে নামাজ ভিতরে ঘটে আসলে আবার ঘরে ঘটাতে পড়ো নামাজ ভিতরে ঘটে আসলে আবার ঘরে ঘটাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপে গভীরাজ পড়লে নামাজ পাপে গভীরাজ ইবাদত তেরে শ্রেষ্ঠ নামাজ ভিতরে ঘটে আসলে আবার ঘরে ঘটাতে পড়ো নামাজ ভিতরে ঘটে আসলে আবার ঘরে ঘটাতে পড়ো নামাজ
ঘুরতে আসলে আবার হরে হাতে পড়ো তালহা সাহাবী পড়ো সালাম সবার আগে শেষ করে বাবা তালহা সাহাবী পড়ো সালাম সবার আগে শেষ করে বাবা দয়ারে নবী বলে ডাকিয়া করে সবার আগে কেন যাও ঘরে দয়ারে নবী বলে ডাকিয়া করে সবার আগে কেন যাও ঘরে হযরতে তালহা সাহাবা দেখি আমরা অনেকে বলি যে আজকের কাপড় নোংরা নামাজে যেতে পারবো না ফাটবে না ও ফাটা না কিন্তু এমনি গলা হযরতে ফেটে যাবে। তালহা সাহাবা তারা দুই স্বামী স্ত্রী এক ওই কাপড়ে নামাজ আদায় করতেন তা হালকা ফাটা দুটো গর্ত খুঁড়ে রেখেছিলেন ভালো হবে রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করছে তালহাকে যে তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়িতে যাও তালহা সাহাবা তিনি বললেন আরেকজন কর যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি যদি বলেন না সুবহানাল্লাহ একটু জোর করে হয় না সুবহানাল্লাহ সে তো আর আমরা আমার ক্যামেরা ভালো যে আছি আমরা বলি আজকে কাপড় পাক নেই আবার জামা প্যান্টের হিসাব নাই জামা দেখেন আমাদের জামা 8টা 10টা 12টা এরকম জামা কিন্তু আবার বলি জামা পাক নেই যদি বলা হয় কোচি আজকে তোমাকে দেখতে আসছে কাপড় কোথায় ছিল